আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায় অনুশীলন 4.3 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আলোচনা আমাদের কোন অঙ্কগুলো রয়েছে। আজকে আমরা আলোচনা করব বীজগণিতীয় রাশি বিয়োগ। এখানে 32 থেকে 35 পর্যন্ত 4টি অঙ্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থী, 4টি অঙ্কই আমাদের বলা হয়েছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির বিয়োগ করতে। তাহলে আমরা প্রথমে 32 নং প্রশ্নটি দিয়ে শুরু করব। আমরা দেখব 32 নং অঙ্কটিতে আমাদের কি বলা হয়েছে। 32 নং অঙ্কে বলছে আমাদের 7x² + 9x + 18 থেকে 5x + 9 + 8x² বিয়োগ করতে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা দেখি অঙ্কগুলো কিভাবে সহজে সমাধান করা যায়। আমরা প্রথমে শুরু করব 32 নং প্রশ্নটি দিয়ে। 32 নং প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে লিখে নিব সদৃশ পদগুলো তাদের চিহ্ন সহ নিজে নিজে সাজিয়ে পায়। প্রথমে সদৃশ পদগুলো তাদের চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে এই কথাটি উপরে লিখে নিব। প্রথমে সদৃশ পদগুলো তাদের চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পায়। আমরা দেখব যে 32 নং প্রশ্নে দুটি রাশি রয়েছে। প্রথম রাশিটি হলো 7x² + 9x + 18। আমরা তুলে নিব 7x² + 9x + 18, এই হলো প্রথম রাশি। আর দ্বিতীয় রাশিটি রয়েছে 5x। আমরা x এর নিচে দেখব কোথায় x রয়েছে, এই যে মাঝখানে রয়েছে x, তাহলে আমরা এখানে লিখব 5x। যেহেতু 5x এর আগে প্লাস ছিল, তাহলে আমরা অবশ্যই এর আগে প্লাস দিয়ে নিব, প্লাস। দ্বিতীয় সংখ্যাটি রয়েছে 9। আমরা দেখব সংখ্যা কোথায় আছে, 18 নিচে লিখব 9। এটার আগে যেহেতু প্লাস ছিল, আমরা দিয়ে নিব +9। আর তৃতীয় সংখ্যাটি রয়েছে 8x², তাহলে আমরা x² এর নিচে লিখব 8x²। এখন আমরা এইভাবে টান দিব। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের বিয়োগ করতে বলা হয় প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ, তাহলে আমরা অবশ্যই নিচের চিহ্নগুলো পরিবর্তন করে নিব। নিচের সংখ্যাটি চিহ্ন এখানে ছিল +9, আমরা করব মাইনাস দিয়ে দিব। আর এটা রয়েছে প্লাস, আমরা এটাকেও মাইনাস দিয়ে নিব। এটার আগে রয়েছে কি প্লাস, এটাও আমরা মাইনাস করে দিব। তার মানে যখন আমরা বীজগণিত রাশি বিয়োগ করব, নিচের রাশিগুলো চিহ্ন পরিবর্তন করে নিব। চিহ্ন পরিবর্তন করার ফলে আমরা যে চিহ্নটি পাবো ওই চিহ্ন নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। উপরে যে চিহ্নগুলো ছিল আগে, এটা কিন্তু আর গ্রহণযোগ্যতা হবে না। এখন আমরা প্রথমে আমরা কাজ করব x² এর কাজগুলো। তাহলে প্রথম রাশিটি ছিল এই 7x², আর দ্বিতীয়টা ছিল, এটা ছিল প্লাসের, আর মাইনাস রয়েছে 8x²। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ করা। তাহলে 8 থেকে যদি আমরা 7 বাদ দেই, তাহলে হবে 1। এই যে 1x², কিন্তু 1 আমাদের লিখতে হয় না, আমরা শুধু লিখব x²। আচ্ছা, যোগ বিয়োগ করার পর x² পেয়েছি আমরা। এখন আমরা দেখব যে দুটো রাশির মধ্যে যে সংখ্যাটির চিহ্ন বড়, তাহলে এখানে 7 আর এখানে 8, আমরা দেখছি 8 এর চিহ্নটি বড়, আমরা ওই চিহ্নটি দিয়ে দিব যেটার চিহ্ন বড়। তাহলে 8 এর চিহ্ন বড়, এজন্য মাইনাস দিয়ে নিলাম। তাহলে -x²। প্রথম x² এর কাজ শেষ, এখন x এর কাজ করব আমরা। আমাদের x রয়েছে এখানে +9x, আর রয়েছে নিচে -5x, আমাদের -5x। এখন দেখতে পাচ্ছি এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ করা। তাহলে 9 থেকে যদি আমরা 5 বাদ দিই, তাহলে আমরা 9 থেকে 5 বাদ দিলে পাচ্ছি আমরা 4।
পাশে x ছিল, আমরা x বসিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি দুটো রাশির মধ্যে, আমরা জানি বিয়োগ করার সময় দুটো রাশির মধ্যে যে সংখ্যাটি চিহ্ন বড় হয় ওই চিহ্নটি দিব। আমরা দেখতে পাচ্ছি 9 এর চিহ্ন বড়, প্লাস আমরা দিয়ে নেব প্লাস। তাহলে আমরা লিখব এখানে প্লাস 4x। এখন আমরা সংখ্যা চলে যাব। আমাদের সংখ্যাটি রয়েছে 18 প্লাসের, এই প্লাসের 18 আর নিচে রয়েছে মাইনাসের 9। আমরা জানি প্লাস মাইনাসের মাইনাস, আমরা মাইনাস করে 18 থেকে 9 বাদ দেই, হবে এখানে 9। আমরা দেখব চিহ্ন কোনটা বড়। আমরা দেখতে পাচ্ছি 18 হলো বড়, অর্থাৎ 18 এর চিহ্নটি হলো প্লাস আর 9 এর হলো মাইনাস। এই প্লাসের চিহ্নটি বড়, আমরা দিয়ে নিব প্লাস 18 প্লাস 9। তাহলে আমাদের হচ্ছে প্লাস 9। আমরা লিখব নির্ণয় বিয়োগফল আমাদের যেটা ছিল মাইনাস x স্কয়ার প্লাস 4x প্লাস 9। অ্যান্সার মাইনাস x স্কয়ার প্লাস 4x প্লাস 9। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে 32 নম্বরটি তুলে ধরছি। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যে 33 নং প্রশ্নটিতে কি বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 33 নং প্রশ্নটিতে আমাদের বলা হয়েছে 3x³ y² - 5x² y² + 7xy + 2 থেকে -x³ y² + x² y² + 5xy + 2 বিয়োগ করতে। তাহলে আমরা প্রথমে লিখে নিব সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। আমরা করব 33 নং প্রশ্ন সমাধান। 33 নং প্রশ্নটি আমরা দেখব। আমাদের প্রথম রাশিটি রয়েছে 3x³ y², দ্বিতীয়টি রয়েছে -5x² y² প্লাস তৃতীয়টি রয়েছে 7xy, চতুর্থটি রয়েছে +2। আমরা প্রথম রাশিটি তুলে নিয়েছি। এখন দ্বিতীয় রাশিটি তাদের চিহ্ন সহ যার যার নিচে ওই রাশিটি বসিয়ে দিব। প্রথম রয়েছে x³ y²। আমরা দেখব x³ y² কোথায় রয়েছে, প্রথমে রয়েছে। তাহলে আমরা বসিয়ে দিব -x³ y²। দ্বিতীয়টি x² y²। আমরা দেখব x² y² কোথায়, এখানে রয়েছে প্লাস x² y²। আর তৃতীয়টি 5xy, xy এর নিচে বসিয়ে দিব 5xy। আর সর্বশেষে রয়েছে আমাদের 2 প্লাস 2। আমরা এভাবে টান দিব। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি বিয়োগের ক্ষেত্রে, বীজগণিতের বিয়োগের ক্ষেত্রে নিচে চিহ্নগুলো পরিবর্তন করতে হয়। বিয়োজ্যের চিহ্ন পরিবর্তন করে ফেলবো। প্লাস ছিল মাইনাস, এখানে প্লাস ছিল মাইনাস, এখানে প্লাস ছিল মাইনাস, প্রথমে মাইনাস ছিল, এটা প্লাস হবে। আমরা চিহ্নগুলো পরিবর্তন করে নিব প্রথমে, এরপর আমরা যোগ করব। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম সংখ্যাটি দেখতে পাচ্ছি যে x³ y² এর কাজ করব। প্রথমে রয়েছে 3x³ y², এটা ছিল প্লাসের। আর দ্বিতীয়টি রয়েছে, দ্বিতীয়টিও প্লাস, এই প্লাস x³ y²। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে দুটি প্লাস, আমরা জানি প্লাসে প্লাসে প্লাস। তাহলে 3x³ y² আর হলো x³ y²। তার মানে এখানে 1 রয়েছে, এখানে 1 কোনো কিছু নেই, মানে এখানে 1 রয়েছে। তাহলে এখানে 3 আর এখানে হলো 1, তাহলে হবে যোগ করলে প্লাস হলে প্লাস 4। তাহলে আমাদের ফলাফল হবে 4x³ y²। যেহেতু দুইটার আগে প্লাস চিহ্ন রয়েছে, আমরা জানি যদি এক জাতীয় চিহ্ন থাকে যে কোনো একটা চিহ্ন বসিয়ে দিতে হয়, অথবা দুটি সংখ্যার মধ্যে আমরা দেখব কোন সংখ্যাটির চিহ্ন বড় ওই চিহ্নটি লিখতে হয়। এখানে দুটি নিয়ম প্রযোজ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাসের চিহ্ন বড়, আমরা বসিয়ে দিলাম প্লাস। তাহলে যেহেতু এই রাশিটি প্রথমে বসবে, আমরা এই চিহ্নটি দিব না প্রয়োজনে। তাহলে আমাদের ফলাফল আসবে 4x³ y²। প্রথম সংখ্যাটি আমরা এখন কাজ করি x² y² নিয়ে।
এখানে প্রথমে রয়েছে -5x² y² আর নিচে রয়েছে -x² y²। আমরা যোগ করব, প্রিয় শিক্ষার্থী আমরা জানি এটাও মাইনাস এটাও মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5টা মানে 5x² y² আর এখানে শুধু x² y² মানে একটা y², তাহলে 5 আর হলো 1 যদি যোগ করি আমরা হবে 6, এই 6x² y²। আমরা দেখতে পাচ্ছি দুটির সংখ্যার আগে মাইনাস রয়েছে। আমরা জানি যদি এক জাতীয় চিহ্ন থাকে তাহলে যে কোনো একটা চিহ্ন আগে বসিয়ে দিতে হয়, অথবা দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি চিহ্ন বড় ওটা আমাদের লিখতে হয়। তাহলে আমরা দুটি সংখ্যার আগে মাইনাস আছে মাইনাস দিয়ে নিছি, অথবা দুইটি মাইনাস এই মাইনাসের চিহ্ন বড় আমরা দিয়ে নিলাম, যে কোনো একটি নিয়ম এখানে আমরা প্রয়োগ করতে পারি। তাহলে আমাদের রাশি পাচ্ছে আমরা -6x², তাহলে আমরা লিখে দেব এখানে -6x² y²। প্রিয় শিক্ষার্থী এখন আমরা কাজ করব xy নিয়ে। আমাদের এখানে রয়েছে প্রথমে 7xy, আমরা লিখে নিব +7xy আর নিচে রয়েছে -5xy। আমরা দেখতে পাচ্ছি এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ করা, তাহলে সাথে থেকে যদি 5 বাদ দেই হবে 2, এই 2xy xy। আমরা দেখতে পাচ্ছি যে দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যাটি চিহ্ন বড় ওইটা লিখতে, আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাসের চিহ্ন বড়, তাহলে আমরা এখানে প্লাস দিয়ে নিব, তাহলে আমরা লিখব +2xy। এখন আমরা সর্বশেষ দেখব সংখ্যাগুলো কি রয়েছে। আমাদের সংখ্যা রয়েছে যে +2 আর নিচে রয়েছে -2। আমরা জানি বীজগণিতের ক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ করা, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, অর্থাৎ প্লাস মাইনাসে কাটা যায় 0 হয়, আমরা লিখতে পারি যে +0। প্রিয় শিক্ষার্থী এখন আমরা লিখব নির্ণয় বিয়োগফল। বিয়োগফল আসবে আমাদের 4x³ y² -6x² y² +2xy। আর যেহেতু 0 কোনো মূল্য নেই যেন আমরা 0 লিখব না, আমাদের অ্যান্সার হবে এটা 4x³ y² -6x² y² +2xy। প্রিয় শিক্ষার্থীরা আমরা তোমাদের সামনে 33 নং প্রশ্নটি আলোচনা করেছি, আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা যাব 34 নং প্রশ্নটি। 34 নং প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা 34 নং প্রশ্নটিতে আমাদের বলছে 4x² + 3y² + z থেকে -2y² + 3x² - z বিয়োগ করতে। তাহলে প্রথমে আমরা লিখব পূর্বে সদৃশ পদগুলো তাদের চিহ্ন সহ নিজে নিজে সাজিয়ে পাই, এই কথাটি লিখে নেব আমরা। তেত্রিশ নং প্রশ্নটি প্রথম সংখ্যাটি রয়েছে 4x² + 3y² + z, আর দ্বিতীয় সংখ্যাটি রয়েছে -2y²। আমরা দেখব y² কোথায় আছে, y² এর নিচে যার যার নিচে লিখব আমরা -2y²। পরে রয়েছে 3x² x² কোথায় আছে, 3x²। প্রিয় শিক্ষার্থী এখানে প্লাস ছিল কিন্তু প্রথমের জন্য আমরা প্লাস চিহ্ন দেই না, আর রয়েছে -z, আমরা z এর নিচে বসিয়ে দিই -z। এখন আমরা টান দিব। প্রিয় শিক্ষার্থী আমরা জানি যখন আমরা বিয়োগ করি তখন নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়, বিয়ের যে চিহ্ন পরিবর্তন করতে হয় আমরা চিহ্ন পরিবর্তন করে নিব। এখানে আছে মাইনাস, করব প্লাস, মাইনাস আছে প্লাস করব, প্লাস আছে মাইনাস করব। এখন আমরা প্রথমে কাজ করব x² নিয়ে। এখানে রয়েছে 4x², এটা প্লাসের, আর নিচে রয়েছে -3x²। প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4 থেকে 3 বাদ দিলে মাইনাস করলে থাকে 1,
ওয়ান লিখতে হয় না, অর্থাৎ ওয়ান এক্স স্কোয়ার যদি লিখি আমরা ওয়ান লিখবো না, মুছে দেবো শুধু এক্স স্কোয়ার। এখন দেখবো দুটি সংখ্যার মধ্যে কোনটা চিহ্ন বড়, আমরা দেখতে পাচ্ছি যে 4 এর চিহ্ন বড়, তাহলে আমরা প্লাস 4 এর এই প্লাস দিয়ে নিব। আর যেহেতু এখানে এই সংখ্যাটি প্রথমে বসবে এই জন্য আমরা প্লাসটা না দিলেও আমাদের চলবে, আমরা লিখবো শুধু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার প্রথম রাশি ঠিক আছে। দ্বিতীয় সংখ্যাটি আমাদের রয়েছে ওয়াই স্কোয়ার, তাহলে প্রথমে রয়েছে প্লাস 3y স্কোয়ার আর নিচে রয়েছে প্লাস 2y স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি এটা প্লাস এটাও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে 3 আর 2 যদি আমরা যোগ করি তাহলে হবে 5y স্কোয়ার। আর যেহেতু আমরা জানি দুটি সংখ্যার মধ্যে যেটি চিহ্ন বড় ওইটা দিতে হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে কি 3 চিহ্ন বড়, তাহলে 3 এর আগে প্লাস আছে, আমরা প্লাস দিয়ে নিব, প্লাস 5y স্কোয়ার। আমাদের দ্বিতীয় সংখ্যা তৃতীয়টি রয়েছে জেড, আমরা জেড নিয়ে কাজ করব। এখানে রয়েছে প্লাস জেড আর নিচেও রয়েছে প্লাস জেড। সেক্ষেত্রে এখানেও প্লাস জেড এখানেও প্লাস জেড, আমরা জানি 1 জেড আর 1 জেড, তাহলে 1 1 যোগ করলে 2 হয়, তার মানে এখানে হবে 2। আর যেহেতু দুটির আগে প্লাস রয়েছে তাহলে যে কোনো একটা চিহ্ন বসে দিলাম, 2 জেড হবে এখানে 2 জেড, তাহলে আমরা এখানে বসে দিব প্লাস 2 জেড। নির্ণয় বিয়োগফল হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 2z। অ্যান্সার হবে এক্স স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 2z। প্রিয় শিক্ষার্থীরা, 34 নং অঙ্কটি আমরা তোমাদের সামনে তুলে ধরছি, আশা করছি এটিও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের সর্বশেষ অঙ্ক 35 নং প্রশ্নটি আলোচনা করব। আমরা দেখে নিব 35 নং প্রশ্নটিতে আমাদের কি করতে বলা হয়েছে। 35 নং প্রশ্নটিতে আমাদের বলা হয়েছে যে x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস 4 থেকে x কিউব মাইনাস 2x স্কয়ার প্লাস 4x প্লাস 3 বিয়োগ করতে। তাহলে আমরা পূর্বের অঙ্কগুলো এখানে লিখে নিব, সদিশ পদগুলো তাদের চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই। আমাদের প্রথম রাশিটি ছিল x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস 4, এই হলো আমাদের প্রথম রাশি। এখন আমরা দ্বিতীয় রাশিটি তাদের চিহ্ন সহ যার যার নিচে সাজিয়ে লিখব x কিউব। আমরা দেখব x কিউব কোথায়, এখানে রয়েছে প্লাস আছে, আমরা প্লাস x কিউব মাইনাস 2x স্কয়ার, x স্কয়ার কোথায় রয়েছে, এই যে এখানে দেখব মাইনাস 2x স্কয়ার 2x x রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে 2x, এখানে কোথাও x নেই, 2x নেই মানে x নেই কোথাও, তাহলে আমরা কি করব, এই রাশিটি যদি না মিলে সর্বশেষে তুলে দিব। তাহলে আমাদের এখানে রয়েছে প্লাস 3, আমরা লিখব প্লাস 3, কিন্তু আমাদের বাদ রয়েছে কি 2x, আমরা কিন্তু 2x কোথাও পাচ্ছি না, যেহেতু 2x নেই আমরা কি করব, শেষে প্লাস 2x দিয়ে নিব 2x। এখন আমরা কি করব, চিহ্নগুলো পরিবর্তন করে ফেলব। আমরা জানি যখন আমরা বিয়োগ করব, বিয়োগের চিহ্নগুলো পরিবর্তন হয়, তাহলে এখানে প্লাস ছিল মাইনাস দিয়ে নিব, এখানে প্লাস ছিল মাইনাস দিব, মাইনাস ছিল প্লাস দিব, প্লাস ছিল মাইনাস দিব, আর এখানে নিচে কোনো সংখ্যাই নেই। এখন আমরা দেখব এখানে 2x, উপরে কোনো রাশি নেই, শুধু একক সংখ্যা, তাহলে আমরা বসিয়ে দিব মাইনাস 2x। আচ্ছা, এখন আমরা কাজ করব যে x স্কয়ার, এই x স্কয়ার নিয়ে, তাহলে এখানে রয়েছে প্রথমে x স্কয়ার, তাহলে আমাদের এখানে রয়েছে যে প্লাস x স্কয়ার আর এখানে রয়েছে প্লাস 2x স্কয়ার। ঠিক আছে, আমরা জানি প্লাসে প্লাসে প্লাস, তাহলে দুইটা x স্কয়ার আর এখানে একটা x স্কয়ার, তাহলে যদি আমরা যোগ করি প্লাসের 2 আর 1 3 অর্থাৎ 3, এখানে হবে প্লাস 3x স্কয়ার। আমরা জানি দুটি রাশির মধ্যে যে সংখ্যাটি চিহ্ন বড় ওটা উল্লেখ করতে হয়, তাহলে আমরা প্লাসের চিহ্ন বড় 2, তাহলে এখানে প্লাস 3 দিয়ে নিলাম, তাহলে আমাদের এখানে আসবে
3x স্কোয়ার, এটা প্লাসের হবে প্লাস 3x স্কোয়ার, আর আমাদের রয়েছে এখানে সংখ্যা রাশি রয়েছে, তাহলে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে উপরে রয়েছে 4 প্লাস 4 আর নিচে রয়েছে -3। এখন যদি আমরা প্লাস মাইনাস করি, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1, আমরা লিখবো 1, আর এখানে প্লাসের চিহ্ন বড় +1, তাহলে আমরা বসিয়ে দিব এখানে +1। এখানে আমাদের রয়েছে x কিউবের কাজ, আমরা যদি x কিউবের কাজ করি, উপরে রয়েছে 2x কিউব আর নিচে রয়েছে -x কিউব। প্রিয় শিক্ষার্থীরা, এটা প্লাস এটা মাইনাস, আমরা জানি প্লাস মাইনাসে মাইনাস, 2x কিউব থেকে শুধু x কিউব মানে 1x কিউব বাদ দিলে 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, 1 মানে শুধু x কিউব লিখবো, 1 লিখবো না, আমরা 1 লিখতে হয় না। এখন দুটো সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্লাসের চিহ্ন বড়, 2 এর আগে প্লাস রয়েছে, আমরা প্লাস বসিয়ে দিব, তার মানে প্লাস কি x কিউব, তাহলে আমরা এখানে বসিয়ে দিব প্লাস x কিউব। আর সর্বশেষে আমাদের x⁴ নিয়ে আমরা কাজ করব। এখন x⁴, প্রিয় শিক্ষার্থীরা, এখানে একক ভাবে রয়েছে x⁴, এর নিচে আর কোনো রাশি নেই, তাহলে আমরা এটা বসিয়ে দিব x⁴। তাহলে আমাদের বিয়োগফল হবে, নির্ণেয় বিয়োগফল x⁴ প্লাস x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x। অ্যান্সার হবে এটা x⁴ প্লাস x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের সর্বশেষ অঙ্ক 35 তোমাদের সামনে আলোচনা করেছি। আশা করছি তোমরা এই 35 নং প্রশ্নটিও বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে 32 থেকে 35 এই 4টি অঙ্ক তোমাদের সামনে আলোচনা করেছি। আশা করছি তোমরা সবগুলো অঙ্ক বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমাদের এখানে বিদায় নিতে হবে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।